আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ এর কন্টেন্ট অ্যাওয়ার্ডের কিছু কাজ দেখাবো। তো চলুন। প্রথমত আমি একটা ছবি দেখুন, এখানে আমি ফটোশপে ওপেন করে রেখেছি। ছবিটা সম্পূর্ণ একটি লেয়ার, এখানে লক করা একটি লেয়ার, এখানে কোনো দ্বিতীয় কোনো লেয়ার নেই। তো এই ছবিটাকে আমি এখান থেকে ট্যাগসগুলো আর এই ছবিটা রিমুভ করব খুব সহজে। এখানে আমি আগে লকটা এখান থেকে আমি ছাড়িয়ে নিলাম, আর তারপর আমি এখান থেকে সিলেকশন টুল নিয়ে জাস্ট এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এভাবে সিলেকশন করব। এভাবে সিলেকশন করে এডিটে যাব, এডিটে গিয়ে কন্টেন্ট ফিল ওয়ার্ডে ক্লিক করে জাস্ট এখান থেকে যে কন্টেন্ট ফিল ওয়ার্ডের যে অপশনটা আছে এখান থেকে জাস্ট সব কিছু ডিফল্টে থাকবে। এখান থেকে আমি যদি নিউ লেয়ার চাই নিউ লেয়ারে দিব, তারপর এখানে এসে জাস্ট ওকে। দেখুন লেখাটা সহজেই আমি রিমুভ করতে পেরেছি, আমার ব্যাকগ্রাউন্ডটাও অ্যাজ ইট ইজ আছে। তারপর এখান থেকে এসে জাস্ট এই লেখাটাকে আমি এভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর এখানে এসে এডিটে আসবো, এডিটে এসে কন্টেন্ট আমার ওকে তে ক্লিক করবো। আবার জাস্ট আমাকে এই লেয়ারটা সিলেকশন করে নিতে হবে, না হলে হবে না। এই লেয়ারটা নিচের যে আমার যে মেন লেয়ারটা, এই লেয়ারটা সিলেকশন করে এডিটে কন্টেন্ট এমন ফিল দেখছি মানে ছবিটা এখানে শো করছে। জাস্ট এখানে এসে আমি ওকে, দেখুন লেখাটা নেই। তারপর এখানে এসে আমার এই অরিজিনাল লেয়ারটা সিলেকশন করে নিতে হবে। এখানে এসে ওকে, দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে যে নেই। এখানে কয়েকটা অপশন আছে, আপনারা ইউজ করে দেখতে পারেন। এগুলো কয়েকটা ভিন্ন ভিন্ন ধরনের অপশন আছে, তো আমি এটা ডিফল্টে রেখে কাজ করছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে দেখুন এটা খুব অ্যাজ ইট ইজ আছে, অ্যাজ ইট ইজ রেখে আমার কন্টেন্ট অ্যাওয়ার্ডের দ্বারা আমি আমার যে ট্যাক্সগুলোকে এটা খুব সহজেই রিমুভ করে। দেখুন এখানে যে আমি নিউ লেয়ার দিচ্ছি, এখানে লেয়ার একটা রয়েছে, মানে এই ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা লেখাটা ঢেকে দিয়েছে। তারপর এখানে এসে যদি আমি চাই যে আমার এই বটলটাকে আমি রিমুভ করবো, সেক্ষেত্রে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন করে নিতে হবে। এভাবে সিলেকশন করে এখানে আমার যে মূল যে লেয়ারটা আছে লেয়ারটা ক্লিক করে এডিটে যাব। দেখুন এখানে বোতলটা নেই। খুব সহজেই আমরা ইজিলি কাজটা করতে পেরেছি। আমাদের যে এলিমেন্টগুলো আছে ব্যাকগ্রাউন্ডে সবগুলো আমরা রিমুভ করতে পেরেছি। এখানে দেখুন এখানে একটা লেয়ার তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা আমাদের ছবি থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বিভিন্নভাবে আমরা আমাদের ট্যাক্স এবং এলিমেন্টকে রিমুভ করতে পারি। তারপর এখানে আরেকটা ছবি দেখাচ্ছি, এখানে দেখুন এই যেখানে একটা ছবি। তো অনেক সময় আমাদের এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমাকে স্ট্রেচিং করতে হয়। তো আমরা প্রথমে ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, এখান থেকে জাস্ট এসে আমি এটাকে দেখুন এখানে জায়গাটা হোয়াইট আছে। তো এই হোয়াইট জায়গাটাকে আমি এই কালারটা কীভাবে করবো, যেখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার আছে লাইট কালার, এই কালারটাকে আমি কিভাবে এখানে জাস্ট এইভাবে এসে আমি এইভাবে সিলেকশন করব। এইভাবে সিলেকশন করার পর যে আমার যেই কালারটা আছে এটাকে আমি রিপিট করে এখানে নিয়ে আসবো। তো এটা আমরা অনেক সময় এটা অন্যভাবেও করা যায়, টেনে করলে দেখা গেছে ব্যাকগ্রাউন্ডটা দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়। সেক্ষেত্রে যদি ফিনিশিংলি আমরা দ্রুত করতে চাই এডিটে যাব, কন্টেন্ট অ্যাওয়ার্ড ফিলে যাব। দেখুন দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডের যে অপশনটা আছে এখানে, এটা অ্যাডোবি ফটোশপ আমি 2020-তে করে দেখাচ্ছি। এটাতে খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারবেন। দেখুন এখানে আমি জুমিং করে দেখাচ্ছি, দেখছেন একদম যেই কালারটা আছে এই কালারটা এখানে রিপিট করে খুব ফিনিশিংলি চলে এসেছে। তো এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডকে অনেক সময় বাড়াতে হয়, তো আমরা এইভাবে বাড়াতে পারবো। দেখুন খুব ইজিলি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন আর কমেন্ট করে আমাকে জানান যে আপনাদের আর কোনো
ভিডিও লাগবে কিনা, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।